এটা হলো আমাদের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, যখন তিনি জিনেদের দিয়ে বায়তুল মুকাদ্দাস নির্মাণ করছিলেন। তখনই তিনি বুঝতে পারেন যে তার মৃত্যুটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম খুবই চিন্তায় পড়ে যায়। সে যদি মারা যায় তাহলে এই বায়তুল মুকাদ্দাসের কাজ জিনেরা না করেই চলে যাবে, আর এই পবিত্র কাজটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তোলেন আর দোয়া করেন, হে আল্লাহ, আমার মৃত্যুর খবরটা জিনেরা যেন জানতে না পারে, না হলে এই পবিত্র কাজটি অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহর কাছে দোয়া চাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর করে দাঁড়িয়ে যান, আর তখনই তার ইন্তেকাল হয়ে যায়। কিন্তু জিনেরা কিছু বুঝতেই পারে না, তারা কাজ করেই যায়, দিন যায়, রাত যায়। অবশেষে আল্লাহর হুকুমে ছোট্ট দিমাগ যা লাঠির ভেতরটাকে খেতে শুরু করে, আর ধীরে ধীরে লাঠিটা দুর্বল হয়ে যায় আর ভেঙে যায়। আর তার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের দেহ মোবারকটি মাটিতে পড়ে যায়। তখন জিন মানুষ সবাই বুঝতে পারে যে তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন, কিন্তু ততক্ষণে বায়তুল মুকাদ্দাসের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এই ঘটনায় প্রমাণ করে যে অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে।